এবার নজর রাখবো বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ভোটের আগে নির্বাচনী প্রচারে যুযুধান শাসক বিরোধী। শুক্রবার নির্বাচনী প্রচারে কালীগঞ্জের দেবগ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি আসন্ন 26শে বিধানসভায় তৃণমূলকে উৎখাতের ডাক দেন। সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছে। 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। আমার স্লোগান একটাই, হ্যালো ডব্লিউবি, বাই বাই টিএমসি। মহেশতলার দিকে বা নজর রাখতেই হবে। থমথমে মহেশতলা। ঘটনার 48 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু আতঙ্ক কাটছে না স্থানীয়দের। ভয়ে ভয়ে দোকান খুলছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এখনো দেখা নেই প্রশাসনের। দাঁড়িয়ে রয়েছি আকরা ফটক বাজার, আর সেই বাজারে ব্যবসায়ীরা মূলত আতঙ্কে রয়েছে। পরপর সারিবদ্ধভাবে দোকান তারা কিন্তু বন্ধ করে রেখেছে। দ্বারা রবীন্দ্রনগর এলাকার সমস্ত জনসাধারণকে জানানো হচ্ছে, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএসএস এর 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করা হয়েছে। বুধবার দুষ্কৃতী তাণ্ডবে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনার 48 ঘন্টা কাটলেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। ভয় ভয়ে দোকান খুলছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। সব মানুষ এখানে ভয় খেয়ে আছে, কখন কি হয়ে যাবে সেটা নিজেই বুঝতে পারছে না। প্রশাসন থাকতেও এখানে মানুষ বুঝতে পারছে না কি এখানে প্রশাসন আমাদের বাঁচাবে কিনা। ভয় তো অবশ্যই আছে, আতঙ্ক তো অবশ্যই আছে। কি চাইবো, শান্তি ফিরে আসে, আর কি বলবো। আকরা শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠে আজও দেখা মেলেনি কোনো পড়ুয়ার। স্কুল একেবারে এই মুহূর্তে খালি। যারা এখানকার নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, তারা বলছেন যে স্কুল 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। মহেশতলার ঘটনার 48 ঘন্টা পরেও প্রশাসনের কেউ আসেনি ক্ষতিগ্রস্তদের কাছে। ক্ষতিপূরণ দিতে সরকারের তরফে কোনো প্রতিনিধি আসেনি। না এসছেন কাউন্সিলর, না এসছেন বিধায়ক, না পুলিশ প্রশাসনের কেউ এসছেন। তবে ক্ষতিপূরণ কত কি হয়েছে তা খতিয়ে দেখতে বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট এই এলাকার তিনি এসছেন। তিনি এই মুহূর্তে হাতে কাগজ এবং ডায়েরি নিয়ে, পেন নিয়ে সেটা নোট ডাউন করছেন। দোকানগুলো ভিজিট করতে বেরিয়েছি আর বাড়িগুলো ভিজিট করতে বেরিয়েছি। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলছি। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য শুভেন্দুদা আমাকে বলেছে, আমরা একটা লিস্ট বানাচ্ছি। এগুলোই আমরা এখন পরিদর্শনে বেরিয়েছি। আপনারা সরকারি কোনো লোক আসেনি। ক্ষতিপূরণের ব্যাপারে কিছু বলেছে না। কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি 3টে সাইকেল পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে তারপরে আমার কাঁচ 3-4 হাজার টাকা ছিল, মেশিন ছিল, ফেসিয়াল ছিল, সব লুটে মারে নিয়েছিল। কত টাকা হতে পারে ক্ষতি? 50,000 টাকার উপরে আছে কিন্তু। হ্যাঁ, ক্ষতি। লোকাল কাউন্সিলর এসেছিল না? কেউ আসেনি, কেউ আসেনি। সব মিলিয়ে থমথমে মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় রয়েছে চাপা আতঙ্ক। বুধবারের তাণ্ডবের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।